শুরু থেকে তোমাদের একটা কথা বলি, এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তোমরা চাইলেও এই পৃথিবীর সবার কাছে তোমরা ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি আর পারবেও না। যদি সৎ হতেই হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের বাবা মার কাছে হও। কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ মেনে নেওয়া উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব রাখবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর তা হলো সৎ সাহস। আর যদি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার সাহস যদি তোমার না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক সব থেকে গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সবকিছু নির্দ্বিধায় বলতে পারি। আর সেই সম্পর্ক অবশ্যই আমাদের রবের সাথে করা উচিত। সবাই একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। মুখে আসার আগেই মানুষের প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। কখন বুঝবে তুমি ঠিক রাস্তায় আসো নাকি ভুল রাস্তায় আসো? মনে রাখবে, মানুষ যখন তোমায় নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। তুমি সঠিক রাস্তায় আসো, তুমি ঠিক রাস্তায় আসো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো গল্পের ভিলেন তুমি হবেই। এটা বাস্তবতা, এটাই সত্য কথা। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহত্তম পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই তার নামই জীবন, আর যার ফুল গ্যারান্টি আছে মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ হলো, অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই সুখে থাকতে পারে না, কখনোই আনন্দে থাকতে পারে না, যা কখনোই কেউ পারেনি এবং আমরাও পারিনি, পারবো না। এই জন্য এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন তুমি নিজেই পূরণ করতে পারো, তোমার প্রয়োজনগুলো তুমি নিজেই মেটাতে পারো। এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা একটা জিনিস চিন্তা করে থাকি, কাল থেকে শুরু করবো, আজ নয় কাল থেকে স্টার্ট করবো। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার এই চিন্তাটাই যথেষ্ট। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল থেকে নয়, আজ থেকে, এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে তোমাকে স্টার্ট করতে হবে। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব। এটা হলো একটি সফল ব্যক্তি। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি যদি সফল হতে চাও, এই লক্ষণ তোমার ভিতরে ফুটে তুলতে হবে। এই লক্ষণ সবসময় তোমার ভিতরে জাগিয়ে রাখো। একটা বইয়ের কভার পেজ দেখে ভিতরে কি আছে তা যেমন জাজ করা উচিত নয়, ঠিক তেমনই মানুষের চেহারা পোশাক দেখে মানুষকে জাজ করা উচিত নয়। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে। তবে হ্যাঁ, সবার কাছ থেকে পরামর্শ নিতে পারো, তবে সেটাই করো যেটা তোমার মন নির্দেশ করে দেবে। সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি। তাই আমরা বলি কি, তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের উপর নয়, তোমার পরিশ্রমের উপর নির্ভর করো। সেই দিনটি বেশি দূরে নয়, যেই দিনটি তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যদি তুমি সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যে বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। কাউকে না জেনে না চিনে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা, এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই দুটোর ক্ষেত্রে বিশ্বাস ভাঙা প্রবল। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভ করো। মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে যাবে। সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। আর এই সময়টা তোমার। তুমি চাইলে তোমার এই সময়টা সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটাতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে, তোমার সময়টা তুমি কোথায় ইনভেস্ট করবে। অবশ্যই সময়ও তোমার মূল্য দিবে যদি তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো। কিছু কিছু অভ্যাস নিজের ভিতরে তৈরি করতে হবে। যদি কোনো খারাপ কাজ করার চিন্তা মাথায় আসে, তা পরেই করবে বলে পিছিয়ে নিতে হবে। আজ নয় কাল হবে, পরশু হবে, এইভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কাজ করার চিন্তা আসলে সেটা মুহূর্তের ভিতরেই করে নিতে হবে। তুমি তোমার জীবনকে কেমন ভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করে, আর এই সবগুলোর উপর নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো বন্ধুরা, তোমাদের জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমাদের হাতেই আছে। উপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমাদের হাতে দিয়ে রাখছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, তবে পরক্ষণে তুমি নিজেই মনে করে দিতে হবে। অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণিত করা বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করার বাকি আছে। এই পৃথিবীতে অনেক কিছু দেখানোর বাকি আছে। হ্যাঁ, নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সমাজটা এমন হয়ে গেছে, একটা মানুষের সরলতা অন্যজনরা বোকামি বলে মনে করে। যেই সকল মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা করে, তাদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। এছাড়াও আরো দুই একটা জিনিসের উপর ধ্যান রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুব বাজে একটা জিনিস। মানুষের জীবনের পতন হয় অহংকারের কারণে। নিজ চোখে দেখাও, অনেক মানুষ অহংকারের কারণে নিজের পতন করে।
আছে। কথায় আছে না, অহংকার পতনের মূল। মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপর কখনো অহংকার দেখিও না।